প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন থেকে কিছু আ আম হুজুর তো নতুন করে যুক্তি দিতেছেন যে কওমি মাদ্রাসাগুলোতে যে সকল বলাৎকারের শিশু নির্যাতনের যে কাহিনীগুলো ঘটছে, সেগুলো নাকি মিথ্যা। ওকে। তো আমার বুঝে আসে না যে মানুষ হাতে নাতে ধরতেছে, ছোট, ছোট বাচ্চারা স্টেটমেন্ট দিচ্ছে যে তাদের সাথে কি করা হচ্ছে এবং ধরা পড়ার পরে একটা বাচ্চার সাথে ধরা পড়ার পরে শোনা যাচ্ছে যে তারা এইরকম আরো ১০টা, ১৫টা, ২০ জন বাচ্চার সাথে, এমনকি একটা মাদ্রাসায় ৪২ জন স্টুডেন্টের মধ্যে ৪২ জনের সাথে তারা এই ধরনের খারাপ কাজ করতেছে। তো যেই বিষয়গুলো সরাসরি স্টেটমেন্ট উইথ এভিডেন্স অ্যান্ড উইটনেস, ওকে, সরাসরি আমাদের সামনে আসতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে, এবং সারা বিশ্ব যে বিষয়গুলা দেখে সারা বিশ্ব যে এটা উইটনেস হয়ে যাচ্ছে। ওইগুলা নাকি অপপ্রচার। ওনারা দাবি করতেছেন ওইগুলা অপপ্রচার। তো এগুলা অপপ্রচার নাকি বাস্তব, কতটুকু বাস্তব, আ আমরা যদি একটু পর্যালোচনা করে আ দেখতে পারবো। আচ্ছা, তো মনে করলাম আপাত দৃষ্টিতে ধরে নিলাম ওইগুলা অপপ্রচার। কিন্তু আমার কথা হইলো, তাহলে হাতে নাতে ধরা খায় কারা? একদম হাতে নাতে। কারা ধরা খায়? আর যদি উনারা কিছুই না করেন, আ মনে করলাম ১ টা ২ টা ঘটনা হয়তো বিচ্ছিন্ন উপপ্রচার। কিন্তু শত, শত প্রত্যেক মাসে মিনিমাম ১০০ বা তার উপরে, মানে এই যে শিশুদেরকে যৌন নির্যাতনের খবর বের হয়। এই বলাৎকারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো না কোনোভাবে আমাদের সামনে আসে। এবং আ সরকারিভাবে আ আ সরকারিভাবে অনুসন্ধান করেও বিষয়টি প্রতিষ্ঠিত যে গত ১ মাসে ১১৩ জন শিশুকে যৌন নির্যাতন করা হয়েছে, বলাৎকার করা হয়েছে। তো আ যাই হোক, আমি একটা ভিডিওর নমুনা আপনাদেরকে দেখাবো। এই সকল ভিডিও এরকম এভিডেন্স প্রুফ দেখার পরেও মানে তারা কিভাবে এটা বলতে পারে যে এগুলা অপপ্রচার বা কওমি মাদ্রাসার ক্ষতি করার জন্য এগুলা অপপ্রচার। আসলে একটু দেখে আসি প্রিয় দর্শক। দেখুন প্রিয় দর্শক, একেবারে হাতে নাতে ধরা। কোনো মানে একেবারে হাতে নাতে ধরার পরেও এগুলা অস্বীকার করার সুযোগই নেই। তারপরেও তারা অস্বীকার করে যে এগুলা নাকি অপপ্রচার তাদের বিরুদ্ধে। তারা এই ধরনের অপকর্ম মানে মানে তাদের দ্বারা হয় না। প্রিয় দর্শক, এই কিছুদিন থেকে হয়তো বা গুটি কয়েক বছর থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলা দেখতে পারতেছি থাকার কারণে। কিন্তু যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, যখন ওই যে অবাধ তথ্য সম্প্রচারের যে সুযোগটা ছিল না, তখন কত শত সহস্র হাজার শিশু এদের দ্বারা ধর্ষিত হয়েছে। এদের দ্বারা বলাৎকারের শিকার হয়েছে। আপনারা কি একবার হিসাব করে দেখতে পারেন? এবং শুধু এইটা না, আ তারা আ তারা এই যে বলাৎকার যেগুলা করে, যে শিশুগুলাদেরকে করে, ওরা বড় হয়ে ওদের মাইন্ডে তো একটা জিনিস আছে যে যদি আমার যৌন আকাঙ্ক্ষা সৃষ্টি হয় তো আমার হুজুর তো আমার সাথে এরকম করছেন। তো ওদের তো মাইন্ডে একটা মাইন্ডসেট ওদের থাকে। তো তারা যখন বড় হয়ে তারা আবার হুজুর হয়, তখন তারা তারাই
তাদের ছাত্রদেরকে বলাৎকার করে। তো এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে বিষয় এবং এই হচ্ছে এটা চলতেই আছে। যুগের পর যুগ ধরে এটা কন্টিনিউয়াসলি চলতে আছে। প্রিয় দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন। সকলের জন্য শুভকামনা।